ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ যতই ঘনিয়ে আসছে, জনমনে ততই প্রশ্ন জাগছে। নির্বাচনটা কি আদৌ যথাসময়ে হবে নাকি এটি আরো বিলম্বিত হবে? যথাসময়ে হলেও নির্বাচনটা কি প্রচলিত নিয়মে হবে নাকি পেয়ার পদ্ধতিতে হবে? এই সম্পর্কিত স্পষ্ট বার্তা অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত জনগণের উদ্দেশ্যে দিতে ব্যর্থ হয়েছে। তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। বৈঠক পরবর্তীতেও এখন পর্যন্ত সিদ্ধান্তে তারা আসতে পারেনি। দেশের সিংহভাগ রাজনৈতিক দলের ইচ্ছা পেয়ার পদ্ধতিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু সবচেয়ে বড় শক্তি, রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত বিএনপি এবং তাদের কিছু সংখ্যক সমমনা দল বারংবার বরাবর বলে আসছে নির্বাচনটা প্রচলিত নিয়মে হতে হবে। এই টানাপোড়েনের, এই দ্বিধাদ্বন্দ্বের পর্যায়ে গিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এইদিকে সরকারের পক্ষ থেকে সবসময় বলে আসা হচ্ছে যে নির্বাচনটা তারা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত করতে চায়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন জনগণকে উপহার দিয়ে তারা তাদের ছুটি নিয়ে সরকার থেকে নামতে চায়। এখন নির্বাচনটা যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে হয়, অবশ্যই সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হতে হবে, যেখানে কোনো ফাঁকফোকর থাকবে না। নির্বাচনে যদি জনগণের ভোট কাস্ট করতে হয়, জনগণের সম্পৃক্ততা পেতে হয়, অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং পরিবেশ বান্ধব একটা নির্বাচন হতে হবে। যে পরিবেশে নির্বাচনটা গিয়ে মানুষ ভোট দিতে পারবে, নির্বাচনে গিয়ে তাদের ভোটের যে একটা বাধার সম্মুখীন হতে হয় সেটা ফেস করতে না হয়, সেই সম্পর্কিত তথ্য, সেই সম্পর্কিত জ্ঞান সরকারের থাকা লাগবে। আমরা এখন পর্যন্ত যেহেতু স্পষ্ট না যে নির্বাচনটা কোন পদ্ধতিতে হচ্ছে, কিন্তু আমরা একটা বার্তা, একটা আভাস পাচ্ছি যে নির্বাচন যত ঘনিয়ে আসছে আকাশে মেঘ ততই কালো হচ্ছে, কালো ছায়া আমাদের উপর ভর করছে। নির্বাচনের এই তারিখের আগ মুহূর্তে আমরা অনেক কিছু ফেস করতে পারি, যেগুলো আমরা প্রত্যাশা করি না, প্রত্যাশার বাহিরের ঘটনা। নির্বাচন যত ঘনিয়ে আসবে আমাদের জন্য চ্যালেঞ্জটা ততই বাড়বে। আমরা যখন দেখি নির্বাচন আসে, বিগত নির্বাচনের কথা বলছি, সেগুলো কিন্তু মানে একপাক্ষিক নির্বাচন হয়েছে, যে মানে অংশগ্রহণমূলক নির্বাচন তো নাই। এটা যেহেতু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, জনসমর্থিত একটা নির্বাচনের প্রতিশ্রুতি সরকার বারবার দিচ্ছে, সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলের অবশ্যই অংশগ্রহণ লাগবে। এবং সরকার কার্যত যদি ব্যর্থ হয় এটা করতে, তাহলে সরকার কিন্তু এই যে তাদের অ্যাচিভমেন্ট, এই এখন পর্যন্ত সরকার যেগুলো করেছে সেগুলো কিন্তু তারা প্রতিষ্ঠিত করতে পারবে না। এই সরকার জনগণকে শুরুতেই প্রতিশ্রুতি দিয়েছে যে তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দিতে চায়। কিন্তু নির্বাচনটা তো অংশগ্রহণমূলক হতে হবে। পিয়ার এবং প্রচলিত নিয়মে নির্বাচনের যে দ্বিধাদ্বন্দ্ব, একে অন্যের প্রতি অসন্তুষ্ট বা রাজনৈতিক দলগুলোর অমিল, এটা নির্বাচনটা বিলম্বিত করবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দেশে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যে যেটা লক্ষ্য করেছি, দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা কিন্তু এখন নিজেদেরকে অনেকটা শুধরে নিতে চেষ্টা করছে। অর্থাৎ তারা যে তাদের যে মতের অমিল, তাদের যে রাজনৈতিক অমিল আমরা স্পষ্টত দেখতাম, সেটা কিন্তু অনেকটা তারা ভুলে একত্রিত হচ্ছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ যে তারা নির্বাচনে একটা জোট ভিত্তিক নির্বাচন করবে, যেটা হবে ইসলামিক শাসনতন্ত্রের নির্বাচন। এক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো বড় আছে, যে বিশেষ করে আমরা যদি বলি নিঃসন্দেহে বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপির জন্য এই ইসলামী দলগুলোর জোট একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলার সময়। যদি ইসলামিক দলগুলো তাদের সকল ভেদাভেদ ভুলে একত্রিত, ঐক্যবদ্ধ একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এদেশ নতুন একটা সরকার উপহার পাবে, ইসলামিক শাসন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তো এখান থেকে চলে যাবে, কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের দেশের যে সরকার নির্বাচিত হবে, তারা কিন্তু ডক্টর ইউনূসকে ব্যবহার করতে পারবে। তারা যদি তার সঙ্গে কোনোভাবে তাকে এই যুক্ত রাখতে পারে সরকারে, যে কোনো একটা সাইড থেকে, হয়তোবা আমাদের দেশের যে অফ মানে যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে সেটা সম্পূর্ণ করা সম্ভব। আমরা এখনো বলি বা বারংবারই বলছি যে নির্বাচনটা যথাসময়ে হওয়ার পসিবিলিটি একেবারেই নাই। নির্বাচনের সময়সীমা যতই ঘনিয়ে আসছে, কালো মেঘ ততই আমাদেরকে মানে কালো ছায়া দিচ্ছে এবং আমরা সামনে একটা চ্যালেঞ্জিং সময় পার করব, যেগুলো আমরা প্রত্যাশাই করিনি। এমন এমন ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে।
নভেম্বর ডিসেম্বর হবে একটা চ্যালেঞ্জিং মাস বা চ্যালেঞ্জিং সময় আমাদের এই বাংলাদেশের আম জনতার জন্য, এটা স্পষ্ট। তো আরেকটা শাসন ব্যবস্থার পরিবর্তন আসতে পারে, এটা আমরা আমাদের আন্দাজ থেকে বলছি। হয়তো শাসন ব্যবস্থা, নতুন একটা শাসন ব্যবস্থা আমরা পাবো। সেই শাসন ব্যবস্থার বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন নির্বাচন হবে, যে নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়া পসিবল।